আজকে বাজার থেকে এই যে কচি কচি সিম কিনে নিয়ে এসেছি। আজকে বানাবো একটু সিম ভর্তা। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো হয়। তো চলুন আজকে এবার আমার রান্নাগুলো শুরু করে দিই। সিম ভর্তার রেসিপিটা, এটা ভালো কেটে নেবো, ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নেবো, তারপরে এর মধ্যে যা দেবো তাই তো দেখাবোই। তো এগুলো কেটে ধুয়ে আবার আসছি। আমি সিমগুলো ধুয়ে এই যে এরকম করে কেটে নিয়েছি, এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর সাথে ধনে পাতাটা ওর সাথে ভেজে বেটে নেবো। আর লাগবে তোমার এই যে এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি রসুন, এতগুলো রসুন নিয়ে নিয়েছি আমি, রসুনটা দিলে ভালো লাগবে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি কালো জিরে। এইগুলো সব আমি সর্ষের তেল দেবো কড়াইয়ে, তেল দিয়ে খুব ভালো করে একদম কড়া করে এগুলো ভেজে নেবো। তা আবার দেখা হচ্ছে যখন আমি বানাবো জিনিসটা, তখন আবার দেখা হচ্ছে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, রসুনটা আগে দিচ্ছি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর সিমগুলো ভেজে রেখেছিলাম, ধনে পাতা সব একসাথে দিয়ে এবার এগুলো ভেজে দেবো। স্বাদ মতো লবণ আর হলুদ, এটাকে এবার খুব ভালো করে ভেজে নেবো। খুব সুন্দর করে সিমটা ভাজা হয়ে গেছে, সিমের সাথে ধনে পাতাটা। এবার এটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তবেই আমি শিল পাটাতে এটা বেটে নেবো, মিক্সিতে দেবো না, শিলনোড়াতে বাটলে আরও টেস্টটা ভালো হবে। এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হোক। এই যে আমার সিম ভর্তা হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। এটা গরম ভাতে খেতে যা ভালো লাগবে, খুব সুন্দর লাগবে খেতে।